ইয়ে, একটু পরে চারিদিক অন্ধকার হয়ে আসবে। এবার আমি আসি। শোনো, একটা কথা বলি। বলো। বাবা না আসা পর্যন্ত একটু থাকো, আমার একা একা ভালো লাগে না। কিন্তু আমার একা একা ভাবতে খুব ভালো লাগে। তাহলে বাবা না আসা পর্যন্ত তুমি এখানে একা একা বসে আকাশ কুসুম ভাবো, আমি গিয়ে ঘরের কাজ সামলাই। চলে গেল? একা একা ভাবার কথা বললাম কেন? পণ্ডিত, গেলাম কথা বলতে, না তিনি একা একা ভাববেন। ধ্যাত, কি যে ভুল করলাম। ডাকবো নাকি একবার? না থাক, ডাকলে আবার যদি কিছু মনে করে। ওর ভাবার নিকুচি করি, আমি গিয়ে বলি ওসব ভাবাভাবি রেখে এসো কথা বলি। কিন্তু কি কথা বলবো? হ্যাঁ, পেয়েছি। বলবো পানি খাবো, পানি দিয়ে শুরু করে জীবন কাহিনী পর্যন্ত আলাপ করা যাবে। বলো বলো। তোমার নাম কি যেন বলেছিলে? আমি ভুলে গেছি। সজীব, সজীব চৌধুরী। ও হ্যাঁ, মনে পড়েছে, সজীব চৌধুরী। সজীব চৌধুরী নাম। আমি কেমন বোকা, নাম জিজ্ঞেস করে চলে এলাম। কত কিছু তো জিজ্ঞেস করতে পারতাম। দুধ আবার যাই, এবার গিয়ে কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ, পেয়েছি। তোমার একটা কথা জানাই হলো না, তুমি কি করো, বিজনেস না লেখাপড়া? আমি মাস্টার্স পড়ি, সাথে আমাদের বিজনেস দেখাশোনা করি। ও, বিজনেস দেখাশোনা করো, বিজনেসম্যান। বিজনেসম্যান, বিজনেসম্যান। চলে গেল? কেমন মেয়ে, আর কিছুই জিজ্ঞেস করতে পারলো না। কিন্তু ও জিজ্ঞেস না করুক, আমি তো ওকে কিছু জিজ্ঞেস করতে পারতাম। এই যা, আসল কথাটা তো জিজ্ঞেস করা হলো না। আবার যদি যাই কিছু মনে করবে না তো? না, কিছুই মনে করবে না। এবার আমার শেষ যাওয়া। এবার একটা প্রশ্ন নিয়ে এসেছি। একটা না, হাজারটা করো। তুমি কিছু মনে করবে না তো? আমার মনের মাঝে এখন তুমি বসত করছো, মনে করার প্রশ্নই ওঠে না। যে প্রশ্নটা আমি করব, সে প্রশ্নের পাল্টা প্রশ্ন না করলে প্রশ্ন করতে পারি। বেশ, বলো। তুমি বিয়ে করেছো? করেছো? করেছো বিয়ে? না। ও, বিয়ে করেনি? আচ্ছা, বিয়ে করেনি। শোনো, আবার এসে যে প্রশ্নটা তুমি করতে পারো, সে প্রশ্নের উত্তরটা এক্ষুনি নিয়ে যাও। বলো। আমি কারোর সাথে প্রেমও করিনি। ও, প্রেমও করেনি? না। কেন বললাম? না বললে এই প্রশ্নটা নিয়ে আবার আসতো, আবার এলে ভালো করে দেখতে পারতাম, প্রাণ ভরে দেখতাম। না, প্রেম করেনি, প্রেম করেনি। কিন্তু প্রেম করার ইচ্ছে আছে কি নেই সেটা তো জানতে পারলাম না। না, এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন করা যাবে না,
এই প্রশ্ন করা যাবেই না। ভিজে যাচ্ছে তো, ঘরে এসো। এখানে ভিজে যাচ্ছ, ঘরে এসো। ভিজে যাচ্ছ তো, এসো ঘরে এসো। ভিজে যাচ্ছ, ঘরে এসো। তুমি এখানে বসো। থ্যাঙ্কস। তা না হয় বসলাম, কিন্তু বৃষ্টি না কমলে আমি যাব কি করে? মা বর্ষা, বাবা বৃষ্টির জন্য যেতে পারেনি। আর যেতেও পারবে না। বৃষ্টি নামলে পাহাড় থেকে ঢল বইতে শুরু করে, রাস্তাঘাট সব একাকার হয়ে মরণ খাদ হয়ে যায়। রাত্রে এখানেই থেকে যাও। তবে একটা সুখবর আছে, কাল সকাল 10টার মধ্যেই লাইন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাদের অসুবিধা? সারাদিন অসুবিধা করলো তাতে কিছু হলো না, রাতের জন্য ওর চিন্তা লেগেছে। জি। মানুষের উপকার করতে আমাদের কোনো অসুবিধা হয় না। বাবা ওকে নিয়ে খেতে এসো। আচ্ছা এসো বাবা, মুখ হাত ধুয়ে খেয়ে নেবে। একদিনের পরিচয়, একদিনের মেহমান, একদিন পরেই চলে যাবে। কিন্তু কেন জানিও চলে যাবে বলে আমার মনটা এখন থেকে ছটফট করছে। আমার মনটা এমন হলো কেন? আমার যেমন মনটা ছটফট করছে, ওর মনটাও কি আমার মতো এমন ছটফট করছে? বর্ষা, আমাকে বিদায় দিতে কাল তুমি স্টেশনে যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? ওকে, যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে? তুমি কি করে ভাবলে তোমাকে বিদায় দিতে আমি স্টেশনে যাব না? ক্ষণিকের দেখাতে তুমি যে আমায় তোমার করে নিয়েছো। এ কথা সত্যি, তোমার আমার দেখা ক্ষণিকের, কিন্তু এ দেখা দুটো মনের পবিত্র দেখা। এ দেখায় সৃষ্টি হয়েছে মনের ভিতর এক মধুর ভাষা, যে ভাষার জগতের সব মানুষকে মুহূর্তেই আপন করে নেয়। যে ভাষা মানুষের হৃদয়ের গভীরে যে মন, সেই মন থেকে বেরিয়ে এসে জগৎ সংসার সব আলোড়িত করে দেয়। যে ভাষা পথের ফকিরকেও মুহূর্তের সম্রাটের আসনে অলঙ্কৃত করে দেয়। যে ভাষা জগতের সব ভাষার শ্রেষ্ঠ ভাষা, যার নাম ভালোবাসা। আর ভালোবাসা বেঁচে থাকে প্রেমিক প্রেমিকার হৃদয়ে জনম জনম ধরে। তুমি তেমনি আমার হৃদয়ে জনম জনম ধরে বেঁচে থাকবে সজীব। যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন আল্লাহর সৃষ্টি এই অপূর্ব প্রকৃতি থাকবে, ততদিন তোমার আমার এই ভালোবাসা বেঁচে থাকবে। যুগ থেকে যুগান্তরে, জন্ম থেকে জন্মান্তরে অমর হয়ে থাকবে দুটি অবুঝ মনের ভালোবাসা। রজনী শেষে ভোরের পাখি যখন আমাকে ডেকে বলবে ওঠো, কিছুক্ষণ পর আমার গাড়ি ছেড়ে যাবে স্টেশন থেকে, তখন তোমার জন্য আমার এই মনটা আকুল হয়ে কেঁদে উঠবে। এই বিরহ ব্যথা আমি সইব কি করে বর্ষা, সইব কি করে? কবি বলেছিল, বিরহেই ভালোবাসার আসল পরিচয় পাওয়া যায়। দুটি হৃদয় যদি থাকে কাছে, তখন সকল বিরহ মধুর হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বর্ষা,
দুটি মন যদি এক হয়ে যায়, তাহলে যত দূরেই থাকি না কেন, আমার মন থাকবে তোমার কাছে, তোমার মন থাকবে আমার কাছে। তুমি আমার, আমি তোমার, এইটুকুই সত্য। ভোরের পাখি ডেকে বলেছে, হে ক্ষণিকের অতিথি, তোমার বিদায়ের সময় হয়ে গেছে। বিদায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।